লক্ষ্মীপুরের সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের ওয়ার্ড ছাত্রদলের সেক্রেটারি ছিলেন আব্দুল মান্নান চুট্টু। বিগত ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির দলীয় আন্দোলন সংগ্রামে সাহসী ভূমিকা থাকায় হামলা মামলাসহ বিভিন্ন নির্যাতনের শিকার হন। এক পর্যায়ে গ্রামের বাড়ি থেকে পালিয়ে পাড়ি জমান রাজধানী ঢাকায়। রাজধানীতে এসে যুবদলে যোগ দিয়ে বিএনপির সকল রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতেন চুট্টু। ২০১৬ সালে ঢাকার চিটাগং রোডে হরতালের সমর্থনে মিছিলে যোগ দিয়ে ফেরার সময় মৌচাক সানারপাড় এলাকায় আওয়ামী সন্ত্রাসীরা তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ৪২টি কোপে ক্ষতবিক্ষত করে। দীর্ঘ ৬ মাস আইসিইউতে থাকার পর তিনি শারীরিক ও মানসিক ভারসাম্য হারিয়ে অচল হয়ে পড়েন। অচল ও অভাবের সংসার হওয়ায় ছেড়ে চলে গেছেন স্ত্রী। ১২ বছরের ছেলেকে রাখা হয়েছে স্থানীয় এতিমখানায়। দীর্ঘ ৯টি বছর কেউ তার কোনো খোঁজ খবর নিতে আসেনি। চিকিৎসা ও সন্তানের ভবিষ্যৎ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সহযোগিতা চান তিনি। আওয়ামী লীগের লোকজনে আর কোমান আর তাদের ঘরে কাছে যাই আর একখানা স্বজন ও স্থানীয়রা জানান, তার চিকিৎসায় ১৮ থেকে ১৯ লাখ টাকা ব্যয় করা হয়েছে। তার জীবন বাঁচাতে দেশের বাহিরে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা করানোর দাবি তাদের। ওনার পিছনে অন্তত ১৬-১৭ লাখ টাকা আমাদের শেষ হয়ে গেছে। এখনো বর্তমানে ফুল চিকিৎসা করতে পারেনি। বিএনপি যারা নেতা কর্মী আছে সবাই যাতে তার দিকে একটু সদয় দৃষ্টি দেয়। জননেতা জনাব তারেক রহমান সাহেবের কাছে আহ্বান, ওনার যেন বিদেশে চিকিৎসা করার জন্য নিয়ে যায়। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এবং যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানির নেতৃত্বে চুট্টুর চিকিৎসা সহ সকল ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন যুবদলের এই নেতা। এই নির্যাতিত নিপীড়িত কর্মীর চিকিৎসার সুব্যবস্থা হবে, তার বাসস্থানের ব্যবস্থা হবে বলে আমরা আশা করি। লিওন মীর, বৈশাখী সংবাদ।